اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بحسان وإيمان إلى يوم الدين। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম দয়া করে, মেহেরবানি করে, মায়া করে তার রহমতের চাদরে, তার করুণার আদরে আমাদেরকে আবৃত করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। আজকে ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স এর সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, চতুর্থ দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী আকীদা। বিগত দার্সগুলিতে আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করেছি। সেটা হলো, একজন মানুষ পৃথিবীতে আগমন করে ব্ল্যাঙ্ক অবস্থায়, ব্ল্যাঙ্ক মানে হলো খালি, কিছুই থাকে না, না তার চিন্তায় কিছু থাকে, না তার মস্তিষ্কে কিছু থাকে, না তার জ্ঞানে কিছু থাকে। পৃথিবীতে একটা মানব শিশু আসার পরে সে বিভিন্ন মাধ্যমে তার জ্ঞানকে সমৃদ্ধ করে, বিভিন্ন মাধ্যমে সে জানতে পারে। একটা জানা হলো তার পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে। বাচ্চারা কি বলে, চোখের মাধ্যমে দেখে, মা কি চিনে চোখের মাধ্যমে, বাবা কি চিনে চোখের মাধ্যমে, ভাই বোন কি চিনে। বাচ্চারা পৃথিবীতে প্রথম আসে, সে অপরকে আপন করে নেয় আস্তে আস্তে, একটি একটি মাধ্যম করে। এরপরে এই মানুষটা বড় হয়, পঞ্চেন্দ্রিয়ের পাশাপাশি তার মস্তিষ্ক তাকে সাপোর্ট করে, বিভিন্ন রকমের জ্ঞান তাকে সহযোগিতা করে। তো দুটো ইন্দ্রিয়, একটা হলো পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, আর একটা হলো মস্তিষ্কের মাধ্যমে মানুষ জ্ঞানী হয়। অনুভব করে, চিন্তা করে, ভাবনা করে, আইডিয়ার মাধ্যমে পৃথিবী বদলে যায়। আরেকটি হলো অকাট্য সংবাদ। 47-এর যে যুদ্ধ হয়েছে এটা আমরা জানি না, দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পগুলো আমরা শুনেছি, হ্যাঁ এগুলি ঠিক আছে। তো মানুষের চিন্তা গবেষণা যেন ইসলাম অনুযায়ী হয়, আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় অনুযায়ী হয়। এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দা যেন চিন্তা করতে পারে, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত তিনি উপস্থাপন করেছেন, অনেক আয়াত এনেছেন। কুরআনুল কারীমের আয়াত সংখ্যা কত, এটা নিয়ে একটা হালকা ডিবেট আছে। আমরা নরমালি বলে থাকি ৬৬৬৬টি, এটা আসলে ভুল। ৬৬৬৬টি আয়াত নয়, ৬২৩৬, ২০০০, এরকম একাধিক অভিমত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা অভিমত আছে ৬০০০ কত যেন ২১৬ বা এমন কিছু একটা। যাই হোক, এটা অন্য করে আলোচনা আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। যারা ৬৬৬৬টির আয়াত বলেন, আর যারা বলেন না, এমন না যে কিছু আয়াত বানিয়ে ফেলেছেন, এমন না। কোন আয়াতকে কেউ একটা আয়াত ধরেছেন, কোন আয়াতকে কেউ দুইটা আয়াত ধরেছেন, এই কারণে আয়াত। আচ্ছা, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে ৬৬৬৬টা আয়াত। লক্ষ্য করে দেখবেন, এই আয়াতগুলির মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো আয়াতুল আহকাম, যে আয়াতে আল্লাহ তাআলা কোনো বিধান নাজিল করেছেন। নামাজ পড়ো, এটা বিধান, এটা আয়াতুল, হাযা আয়াতুম মিন আয়াতিল আহকাম। হজ করো, এটা বিধান, এটা আয়াতুম মিন আয়াতিল আহকাম। যাকাত দাও, এটা বিধান, এটা আয়াতুম মিন আয়াতিল আহকাম। এছাড়া বাকি ৬০০০ আয়াত, এই আয়াতগুলোকে বলা হয় আয়াতুল আফকার, চিন্তার দরজা খুলে যাওয়া আয়াত। ধরুন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা কোরআনে অনেক জায়গায় আসছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ তাআলা জিকির করে, স্মরণ করে, তাসবিহ জপে। এখানে আমাদের প্রতি বিধান কি? বিধান নাই। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? এই কারণে বলেছেন যাতে আমাদের চিন্তায় এই কথা আসে যে আসমান এবং জমিনের সকল কিছু যার রুবুবিয়্যাতকে মেনে নিয়েছে, তিনিই তো আমার রব। সূরা মুলক আমাদের সকলের প্রিয় সূরা, পছন্দের সূরা। আমরা সূরা মুলক প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলে, ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটা তোমরা রাতে পড়ো। আমরা নিয়মিত এই সূরা পড়ে ঘুমাই। কি পড়ি?
বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সৃষ্টির নৈপুণ্যতা, এই অর্থ আপনারা জানেন। সূরা মুলকের অর্থ আপনারা সবাই জানেন। আমি অর্থ বলে আমি আমার মূল ট্র্যাক থেকে সরতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তার সৃষ্টির নৈপুণ্যতা তিনি প্রকাশ করেছেন, সৃষ্টির সৌন্দর্যের কথা তিনি বলেছেন। এখানে বিধানটা কি? এখানে বিধান নয়, এগুলি আয়াতুম মিন আয়াতিল আফকার, চিন্তা ভাবনা জাগানিয়া আয়াত। বান্দা যেন চিন্তা করে, আকাশটা এত বড়, এই আকাশটা পিলার ছালাদার করে রেখেছেন কে? আমার আল্লাহ। জমিনটা এত বড়, জমিনটাকে বিছিয়ে রেখেছেন কে? আমার আল্লাহ। পাহাড় এত বিশাল, এই পাহাড়কে পৃথিবীতে গেঁথে রেখেছেন কে? আমার আল্লাহ। আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করা এটা বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। ঈমান আনাটা বিধান। কখন বিধান? আপনার সামনে একটার পর একটা যখন আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের প্রকাশ হতে থাকবে, আল্লাহ তাআলার সৃষ্টির প্রকাশ হতে থাকবে, স্রষ্টার বিকাশ হতে থাকবে, আপনি এক একটা আয়াত পড়বেন আর অনুমানের উপরে, কল্পনার উপরে, আচ্ছা এই আকাশ আল্লাহ বানিয়েছেন, এটা একমাত্র আল্লাহর সৃষ্টি, এবার আপনি সিজদায় লুটিয়ে পড়বেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সমস্ত আয়াতুল আফকার বানিয়েছেন। ওই যে সূরা কি বলে গাশিয়ার মধ্যে দেখুন আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না? আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাল সরি আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা সরি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানটাকে কিভাবে তিনি উচ্চকিত করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনটাকে কিভাবে তিনি বিছিয়ে দিয়েছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা কি দেখো না পাহাড়ের দিকে, পাহাড়টাকে তিনি কিভাবে স্থাপন করেছেন। তো এই আকাশ দেখলাম, জমিন দেখলাম, কি বলে এটাকে, উটকে দেখলাম। ওয়া ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে কিভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, কি করে সে পানি তার মধ্যে তার কি বলে পাকস্থলীর মধ্যে নিয়ে কুজের মধ্যে সে রেখে দেয়। এই সমস্ত জিনিস দেখলে বিধানটা কি? বিধান হলো মানুষ আল্লাহর বরত্ব নিয়ে চিন্তা করবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মানুষের সামনে যখন এই সমস্ত বিধানগুলি, বিধানের আয়াতগুলি তার সামনে উন্মুক্ত হবে, তখন তার সামনে আল্লাহর বরত্ব বাড়তে থাকবে। তখন সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে এবং আল্লাহ ছাড়া তার কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া তার কোনো মাবুদ নেই, এই বোধ শক্তি তার অন্তরের মধ্যে ধারণ হবে, তার অন্তরের মধ্যে গুরুচিত হবে। এজন্য সমাজের মধ্যে আপনি নানান ধরনের আকীদা পাবেন, নানান ধরনের আকীদা। যে যেটা বিশ্বাস করে এটাই তার আকীদা। একটা আকীদা আছে লালন আকীদা, একটা আকীদা আছে বাউল আকীদা। বাউল আকীদা কেন? বাউল আকীদার লোকেরা ওইটা নিয়ে গবেষণা করে, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে, এটা তারা বাউল আকীদা। লালন আকীদা কেন? লালনবাদী তাদের সবকিছু। আমাদের আকীদা কি? আমাদের জীবন কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার ধর্ম, আমার বিশ্বাস আমার ধর্ম, আমার আকীদা আমার ধর্ম, আমার জীবন আচার আমার ধর্ম। একটা কথা আপনারা পাবেন, অনেকে বলে সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না। এটা খুব ভ্রান্ত কথা। সব জায়গায় ধর্মকে টেনে আনবো না মানে ভাই, ধর্ম আছে বলেই তো আমি মানুষ। ধর্ম না থাকলেও তো আমি চতুষ্পদ জন্তুতে পরিণত হতাম। আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমি আশরাফুল মাখলুকাত। আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমি আকাশের চেয়েও বড়। কেন? আকাশ আল্লাহকে সেজদা করতে পারে না, আমি আল্লাহকে সেজদা করতে পারি। আমার ধর্ম, আমার ইসলাম আমাকে শিখিয়েছে আমি সমুদ্রের চেয়েও বড়। সমুদ্র আল্লাহকে সেজদা করতে পারে না, আমি আল্লাহকে সেজদা করতে পারি। এই জন্য আমার ধর্মটাই সব। ইসলামের আবশ্যকীয় মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনার নাম হলো ইসলামী আকীদা। আমাদের মাঝে ভুল পরিচিত একটি শব্দ হলো ঈমান ও আকীদা। একটু বলে নিই এখানে। ঈমান মানে হলো বিশ্বাস, আর আকীদা কাকে বলে? যে সকল বিষয়ের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি একে বলে আকীদা। কথাটা আবার বলি আপনাদের বুঝতে সহজ হবে। ঈমান মানে হলো বিশ্বাস, আর যে সকল জিনিসের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি
এর নাম হলো আকীদা। আল্লাহ এক, এটা আমার বিশ্বাস। কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে রব হিসেবে মেনেছি, এটা আমার আকীদার অংশ। নবীজি শেষ নবী, এটা আমার বিশ্বাস। যেই সকল বিষয়ের উপর ঈমান আনতে হয়, এই সকল বিষয়গুলোর প্রতি ঈমান আনাকে আকীদা বলে। আল্লাহর উপর ঈমান, নবীর উপর ঈমান, কিতাবের উপর ঈমান, হ্যাঁ? মৃত্যুর পরের জীবনের প্রতি ঈমান। এই হলো বিষয়। ঈমান এবং আকীদা। ঈমান আরবি শব্দ আমান থেকে এসেছে। আমান অর্থ শান্তি, নিরাপত্তা, আস্থা, বিশ্বস্ততা। ঈমান শব্দের অর্থ হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, স্বীকার করা। এটা শাব্দিক অর্থ বলছি আমি। ভরসা করা, শান্তি ও নিরাপত্তা প্রদান করা। পরিভাষা ঈমান বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সকল বিষয়াবলী, যা অকাট্যভাবে প্রমাণিত, বিস্তারিত হোক বা সংক্ষেপ হোক, যা আমি জানি অথবা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এগুলোকে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলা ব্যতীত সকল কিছু থেকে নিজেকে সম্পর্কহীন করা, বারাত করা, শুধুমাত্র নিজেকে আল্লাহর বান্দা বলে ঘোষণা দেওয়া, এর নাম হলো ঈমান। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ ঈমানের ৩টি অংশের কথা বলেছেন। একটা হলো তাসদীক বিল কলব, প্রথম অন্তর দিয়ে বিশ্বাস করা। ২ নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে সাক্ষ্য দেওয়া, মৌখিক স্বীকারোক্তি। দেখুন ১ নম্বর এনেছে তাসদীক বিল কলব। মক্কার মুনাফিকরা ঈমানদার ছিল না, তারা মুনাফিক ছিল। তাদের মুখে ইসলাম ছিল, অন্তরে ঈমান ছিল না। মুখে ঈমান ছিল, অন্তরে ঈমান ছিল না। এজন্য ঈমানের ১ নম্বর মুহাদ্দিসিনে কেরামগণ ১ নম্বর শর্ত এনেছেন তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে। মুনাফিকদের মুখে খুব জারি-জুরি ছিল, অন্তরে তাদের ছিল কুফর, বুগস ইসলাম সম্পর্কে। এজন্য ১ নম্বর শর্ত হলো অন্তরের মধ্যে তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস স্থাপন করা। ২ নম্বর হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকারোক্তি প্রদান। দুনিয়াবী বিধিবিধান প্রয়োগ করার ক্ষেত্রে ইকরার বিল লিসান ঈমানের শর্ত। ৩ নম্বর হলো আমর বিল জাওয়ারিহ, বাস্তব জীবনে আমল করা। জীবনের সকল পর্যায়ে আমি অন্তরে যা বিশ্বাস করেছি, এই বিশ্বাসকে বাস্তবায়ন করা। এই ৩টার নাম হলো ঈমান। আমরা বারবার জিজ্ঞেস করি, কি কাজ করলে অজু ভেঙে যায়? রোজার ক্ষেত্রে আমরা হাজারো প্রশ্ন করি। কোন কাজের মাধ্যমে আমার রোজা ভেঙে যায়? কোন কাজের মাধ্যমে আমার রোজা বিনষ্ট হয়ে যায়? অজু ছাড়া আমরা কেউ নামাজ পড়ি না। কেন? অজু ছাড়া নামাজ পড়া যায় না। রোজার দিনে প্রচন্ড ক্ষুধা পিপাসায় কাতর, এরপর আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আমার রোজা ভেঙে যাবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, রোজা যেমন ওযু করার পর এমন কিছু কাজ করলে যেমন ওযু ভেঙে যায়, রোজা রাখার পর যেমন খেলে রোজা ভেঙে যায়, পানাহার করলে রোজা ভেঙে যায়, এমন কিছু কথা এবং কাজ আছে যে এই কাজগুলি করলে ঈমান আনার পরও আমার ঈমান ভেঙে যেতে পারে। আমি মনে করছি আমি ঈমানদার, কিন্তু আমার ঈমান কখন হারিয়ে গিয়েছে কোন মাজারের চিপায়, আমার ঈমান কখন হারিয়ে গিয়েছে কোন ভণ্ড পীরের তার কি বলে সুরের মূর্ছনায়, আমার ঈমান কখন হারিয়ে গিয়েছে কোন নাস্তিকের বইয়ের পাতায়। আমরা কি জানি? এজন্য ঈমান আছে কিনা এটার জন্য ১০ টা পয়েন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ১ নাম্বার হলো, কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ১ নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এজন্য আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ সবকিছুকে ক্ষমা করেন, সমস্ত গুনাহ ক্ষমা হবে, কিন্তু তার সঙ্গে অংশীদার যারা করে তাদের এই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে সে মহাপাপ করে। সূরা নিসা ৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়া লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারা যারা কাফের, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলত। তারা বলতো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার বলছেন, সাবধান, শিরক করো না। কেউ যদি শিরক করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার আবাস হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায় দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তৃতীয়বাদের কথা আপনারা জানেন। তাদের কাছে ৩ জন রব, নাউযুবিল্লাহ। এগুলি হলো
ইমান ধ্বংস হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। এই সমস্যাটা আমাদের মধ্যে প্রকট। আমরা পীরদেরকে মনে করি যে পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম একমাত্র ধর্ম যেটা উইদাউট মিডিয়া, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমার পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এটা কেউ যদি মনে করেন তিনি শিরকের মধ্যে আছেন। আমি বান্দা, আমার আল্লাহ আমার রব। আমি গোলাম, আমার আল্লাহ আমার মাহবুদ। এর মধ্যে আর কেউ নেই, কেউ নেই, মাঝখানে কেউ নেই। কেউ যদি মাঝখানে কাউকে হায়েল অথবা মাধ্যম মনে করেন, তিনি শিরিক করছেন। আপনাদের মনে থাকার কথা, মক্কার কাফেররা লাত, উজ্জা, মানাত এদেরকে মাবুদ বলতো না। বলতো কি? এরা মাবুদের সহযোগী, এরা উপমাবুদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কেউ কেউ তো পীরকে, নাউজুবিল্লাহ, পীরকে তো আমরা কেউ মানে আল্লাহর সহযোগী মনে করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী মনে করে, তার ঈমান থাকবে না। 3 নাম্বার, মুশরিক কাফিরদেরকে কাফের মনে না করা। এটা আমাদের সমাজে কেউ কেউ বলেন যে ওই লোকটার কাজ এত ভালো, সে কাফের হতে পারে কিন্তু সে মুসলমানের চেয়েও ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। হেসে কেউ যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে হাসতে হাসতে। কেউ যদি দুষ্টমি করে বিষ খায়, বিষ দুষ্টামি বুঝবে না, বিষ তাকে হত্যা করে ফেলবে। তো এই জন্য ইমানের বিষয়গুলো এমন কঠিন, কেউ যদি বুঝে না বুঝে শিরকি কথাবার্তা বলে, তাহলে সে ইমান হারা হয়ে যাবে। এই জন্য মুশরিক কাফেরদেরকে কাফের মনে করতে হবে। যারা কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সম্প্রদায়, মুরতাদ, জিন্দিক। জিন্দিক হলো যারা আল্লাহর ব্যাপারে কটূক্তি করে প্রকাশ্যে, এদের আর কাফের, এই বিশ্বাস রাখতে হবে। কাদিয়ানীদের ব্যাপারে, কাদিয়ানী কাফের। আমাদের কেউ কেউ বলেন কে কাফের কে মুসলমান এটা আল্লাহ ভালো জানেন না। এটা ভুল কথা, এটা ভুল কথা। যে মুশরিক সে কাফের, অপকটে স্বীকার করতে হবে। কোন কাফেরকে আপনি যদি মুসলমান মনে করেন, ঈমান ভেঙে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালার তুলনায় অন্য কারো ফায়সালাকে উত্তম মনে করে, এটা হলো 4 নাম্বার। এর একটা ব্যাখ্যা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই বিধানকে অনুত্তম মনে করা। আমাদের কোন কোন বুদ্ধিজীবীরা আছেন যারা ইসলাম, ওয়ার্ল্ড উইদাউট ইসলাম এই মেথডে বিশ্বাসী। তারা মনে করেন যে পৃথিবীতে যদি ইসলাম না আসতো তাহলে যুদ্ধ হতো না। মিথ্যা কথা, ভুল। পৃথিবীতে ইসলাম আসছে বলে শান্তি আসছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার জন্য কারো ফয়সালাকে উত্তম মনে না করা। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমরা কেউ কেউ সুন্নাহর কোনো বিষয়কে অপছন্দ মনে করি। দস্তরখানে বসে খাওয়া, এটা আমরা ফকিরি মনে করি। হ্যাঁ, দাড়ি রাখা, এটাকে আমরা আল্লাহ মাফ করে কি আনস্মার্ট মনে করি। পর্দা করা, এটাকে আমরা কি বলে ওই যে বাংলা বই আছে কি যেন, কি প্রথা যেন, অবরোধ প্রথা মনে করি। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করা যাবে না। কেউ যদি অপছন্দ করেন, পর্দাকে কেউ অবরোধ প্রথা মনে করেন, দাড়িকে কেউ কি বলে পিছিয়ে পড়া মনে করেন, টাকনুর উপরে কাপড় পরাকে কেউ আনস্মার্ট মনে করেন, তিনি ইসলামের ব্যাপারে গর্হিত ধারণা পোষণ করছেন। এ থেকে বেরিয়ে আসতে হবে। 6 নাম্বার, দ্বীনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এটা এই সমাজের মধ্যে প্রচুর। ট্রল বলা হয়, ট্রল, এবং আরো বলা হয় রোস্টিং। কেউ দাড়ি রাখলে, কেউ টুপি পরলে, কেউ মসজিদে গেলে, নামাজে গেলে, কোনো বোন বুরকা পরলে, অন্যরা এটাকে কি বলে খুব বাজে শব্দ বলেন। হ্যাঁ, টিটকারি করেন। আল্লাহ ক্ষমা করুক, যিনি টিটকারি করছেন তিনি বুঝছেন না। এই টিটকারি কারণে তার ঈমান হারিয়ে যাচ্ছে। কেউ যদি বোরকা পরে অন্য বান্ধবীরা দুষ্টামি করে বলে কিরে নিনজা, এগুলো আমাদের সমাজে। যিনি বলছেন তিনি জানছেন না যে এই কথার মাধ্যমে তিনি কত বড় ক্ষতিগ্রস্ততার শিকার হচ্ছেন। তিনি যে আরেকটা বোনকে শুধু চোখ দেখা যাচ্ছে বলছেন কিরে নিনজা, এটা তিনি রোস্টিং করার জন্য বলেছেন, এটা তিনি তাকে ফান করার জন্য বলেছেন না। দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। একটা লোকের দাড়ি কম, তাকে আপনি বললেন ছাগল্লা দাড়ি, আল্লাহ মাফ করুক এই শব্দ আমাদের মাঝে বহুল প্রচলিত। ছাগল্লা দাড়ি, টিটকারি করে বললেন যে তোর দাড়িগুলি তো ছাগলের মতো দেখা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই শব্দ বললেন, এটার মাধ্যমে আপনি টিটকারি করলেন। এই টিটকারি শব্দের মাধ্যমে ঈমান বিধ্বংস হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে।
এই জন্য কোনোভাবেই দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর বিষয়টা অত্যন্ত কঠিন, সেটা হলো জাদু করা। জাদু করা, আমি জানি না আপনারা দেশের বাইরে থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশের কোনো সামাজিক অবস্থানগুলিতে কালো জাদুর ব্যাপক প্রভাব এবং ব্যাপক বিচরণ আমরা দেখতে পারি। হিংসা বশবর্তী হয়ে একে অন্যের বিরুদ্ধে জাদু করছে। এই সমস্ত জাদুর ব্যাড এফেক্টটা এটা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে। কিন্তু জাদু করা, জাদুতে বিশ্বাস করা, জাদুর মাধ্যমে কারো ক্ষতি করতে চাওয়া সম্পূর্ণ কুফরি। কোনোভাবেই এটা করা যাবে না। যারা এর সাথে যুক্ত আছে, যারা এটা করতেছে তারাও কুফরি করতেছে, যারা কারোর মাধ্যমে জাদু করার মাধ্যমে কোনো ক্ষতি করতে চাচ্ছে এরাও ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। 8 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। আমরা যখন কোক খাচ্ছি, কোক খাওয়ার সময় একবার একটু ভাববো যে এটার মধ্যে আসলে কোকা কোলা আছে না আমার ফিলিস্তিন ভাইদের তাজা রক্ত আছে। একবার চিন্তা করি আমরা। না, কোনোভাবেই তো আমরা আসলে বয়কটটাকে আমরা ঘর থেকে ঘরে পৌঁছতে পারছি না। ফিলিস্তিন তো এখন আমাদের কাছ থেকে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। কি করে এখনো পর্যন্ত আমরা কোকা কোলা গলদকরণ করি? কেএফসিতে ভিড় লেগে থাকে। কোনো অমুসলিমরা যায় কিনা আমি ঠিক জানি না। আমি বাংলাদেশের কথা বলছি। কেএফসিতে আপনি এখন গিয়ে দেখেন, বাংলাদেশে এখন 8টা বাজে। হাজার, হাজার মানুষ, লক্ষ, লক্ষ টাকা তাদেরকে আমরা দিচ্ছি। আমরা জানছি না যে আসলে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সমর্থন এবং সহযোগিতা করা এটা কুফর। কোনোভাবেই এটা করা যাবে না। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো কোনো মানুষকে দ্বীন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা। শরীয়ত প্রত্যেকের জন্য, ইমামের জন্য শরীয়ত, শিক্ষকের জন্য শরীয়ত। আল্লাহ ক্ষমা করুক, আমাদের বাংলাদেশে একটা প্রচলন চলছে শিক্ষক পিতার মতো। এই কথার সাথে আমরা সম্পূর্ণ একমত। কিন্তু বাংলাদেশে কত, আমরা যে বলছি শিক্ষক পিতার মতন, এটা বিধানের দিক থেকে হতে পারে, কিন্তু শিক্ষক পিতা নন, শিক্ষকের সাথেও পর্দা করতে হবে। এখানে পর্দা করা হচ্ছে না। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক ছাত্রীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এটা কেন? যখন আলেমরা বলে পর্দা করান, বলে যেন আপনারা বেশি বুঝেন। আপনি শিক্ষককে শরীয়তের ঊর্ধ্বে কেন মনে করছেন? পীর কর্তৃক তার মুরিদ শ্লীলতাহানির শিকার হচ্ছে। কেন হচ্ছে? আপনি পীরকে কেন শরীয়তের ঊর্ধ্বে মনে করছেন? আমাদের সমাজের মধ্যে আছে উকিল বাপ। এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। উকিল বাপ বলে কিছু নাই। দুজন বাপ, একজন হলো জন্মদাতা পিতা, আরেকজন হলো আপনার স্ত্রীর পিতা অথবা আপনার স্বামীর পিতা। এই দুইজন বাপ। ধর্মের বাপ বলে কোনো কিছু নেই। ধর্মের বাপের সাথে শতভাগ পর্দা করতে হবে। কেউ যদি কোনো ব্যক্তিকে তার ধর্মের ঊর্ধ্বে মনে করেন, তিনি কুফরের মধ্যে আছেন। এজন্য কোনো ব্যক্তিকে দিনের ঊর্ধ্বে মনে করা যাবে না। সর্বশেষ বিষয়টা হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ ক্ষমা করুক, আমি আজকে সম্ভবত আমাদের সাথে দিনে তাল্লুক রাখে একজন ব্যক্তিকে দেখেছি, ফেসবুকে লিখেছেন, আর কারো কাছে দোয়া চাবো না, আর দোয়া করব না, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি তার পোস্টে কমেন্ট করেছি, ইন্না লিল্লাহি, ভাই এটা কি বললেন? আল্লাহর রহমত থেকে তো নিরাশ হওয়া যাবে না। আমরা কি একবার নিজেদেরকে ফিলিস্তিনের জায়গায় কল্পনা করছি, যার 3টা বাচ্চা শহীদ হয়েছে আর 2টা বাচ্চা আছে শাহাদাতের অপেক্ষায়? যে মা তার স্বামীকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, ছোট বাচ্চাটাকে কুলে জাপটে ধরে তিনি অপেক্ষা করছেন শাহাদাতের। কেন আমরা এত মানে দিন থেকে মুখ ফিরিয়ে নিই? কেন আমরা নিরাশ হয়ে যাই? না, কখনোই নিরাশ হওয়া যাবে না। কখনোই নিরাশ হওয়া যাবে না। অনেক মানুষকে আপনারা দেখবেন হঠাৎ করে ধর্মকর্ম করে, আবার ধর্মকর্ম থেকে হঠাৎ করে হারিয়ে যায়। এগুলি ভুল। কোনোভাবেই এমন কিছু করা যাবে না। সবসময় আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকতে হবে। আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহ তাআলা কারো প্রতি রহম করলেন। আর কোনো কারণে আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে রহম না করেন, আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চান, সেই শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। সেই শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা কখনোই কিছু করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা যে রহমত করেন এর প্রতি সবসময় আন্তরিক থাকতে হবে। কষ্ট আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তো এই কথাগুলি বলেছেন যে তোমাদের আমি পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা আমি নেব। সুতরাং আল্লাহ তাআলা
এই পরীক্ষার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। এজন্য কখনো দিন থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি বিষয় ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এই 10টি বিষয় হলো ঈমান ভেঙে যায় যে সমস্ত কারণে, এই সমস্ত কারণের 10টা মৌলিক কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় ঈমানের হালাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজনে যারা শরীক হয়েছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং জাযাকাল্লাহ খাইর। আজকের দার্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।